আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সপ্তম শ্রেণী গণিত ক্লাস নিব। তো দেখো, সপ্তম শ্রেণীতে আমরা বীজগণিতীয় রাশি ভাগ শুরু করেছিলাম। অলরেডি আমরা অনুশীলনটা কমপ্লিট করেছি 4.2। তো এখানে কিছু অঙ্ক তোমাদের প্রবলেম ছিল, যে অঙ্কগুলো আজকে আমরা রিপিট করব। যেমন অলরেডি আমরা বোর্ডে লিখেছি 19 নম্বর অঙ্কটা। দেখো এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তোমাদের অঙ্কটা বসিয়ে ফেলেছি বোর্ডে। এখন সর্বপ্রথম আমরা যেহেতু বেশ মোটামুটি শিখে ফেলেছি, সেহেতু অত বেশি কথা বলার প্রয়োজন নেই, দ্রুত আমরা করবো। এখানে সর্বপ্রথম কত দ্বারা গুণ করবো? 88 পি স্কয়ার, তাই তো? আর দুগুণে 16 নাকি 8 পি কিউব। এখানে হচ্ছে পি কিউব 4 আছে, এটা কিউব নিব আমরা, পি টু দি পাওয়ার কিউব নিব। তাহলে কত হচ্ছে? 8 16 পি টু দি পাওয়ার 4 প্লাস 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 3 আর 24, এখানে 9 24 পি টু দি পাওয়ার কিউব কিউব। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এটা কেটে যায়, মাইনাস হচ্ছে সরি এখানে প্লাস প্লাস প্লাস, তাই তো? প্লাস, তাহলে এখানে হচ্ছে মাইনাস, তাহলে 81 কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 24 পি কিউব কিউব। আচ্ছা, এরপরে দেখো পি কিউব কিউব। আচ্ছা, এরপরে কত হবে? 81 দিয়ে যদি তুমি 2কে ভাগ করো, তাহলে 81 কে যদি 2 দ্বারা ভাগ করো যায় না, কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। 3 দুগুণে 6 7 8 2 3 7 21, তাহলে 21 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে এই 3 দ্বারা 81 মিলে যায়। তাহলে কত 21? কিউ টু দি পাওয়ার কিউ 4 আছে, তাহলে কিউ কিউ আছে, তাহলে কিউ টু দি পাওয়ার কিউ নিতে হবে। তাহলে কত কিউ টু দি পাওয়ার কিউ? এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 27 কিউ টু দি পাওয়ার কিউ, মাইনাস 27 কিউ টু দি পাওয়ার কিউ, মাইনাস 27 কিউ টু দি পাওয়ার কিউ। আচ্ছা, মাইনাস 27 কিউ টু দি পাওয়ার কিউ দ্বারা যদি গুণ করো, তাহলে 27 54, তাই তো? 7 দুগুণে 14 4 হাতে থেকে 2 3 4 5 54, এখানে মাইনাস প্লাস মাইনাস পি কিউ টু দি পাওয়ার কিউ। আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 27 7 21 81, তাই তো? 81 কিউ টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস এখানে প্লাস, কেটে গেল, মাইনাস 24 পি কিউব কিউ প্লাস 54 পি কিউ টু দি পাওয়ার কিউ। আচ্ছা, এরপরে দেখো কত আসে? 24 পি টু দি পাওয়ার কিউ কিউ। এখন 24 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 12 দুগুণ 24 12, তাই না? তাহলে 12 কত নিতে হবে? এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস মাইনাস 12, এখানে পি কিউব আছে, এখানে অনলি পি আছে, তাহলে মাইনাস 12 পি স্কয়ার কিউব নিতে হবে। তাহলে মাইনাস 12 পি স্কয়ার কিউব, মাইনাস 12 পি স্কয়ার কিউব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 24 পি কিউব কিউব, প্লাস মাইনাসে মাইনাস 3 36 পি স্কয়ার কিউ স্কয়ার, পি স্কয়ার কিউ স্কয়ার এখানে নাই, তাহলে এখানে বসাও, মাইনাস 36 পি স্কয়ার কিউ স্কয়ার। আচ্ছা, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা প্লাস, কেটে যাবে। তাহলে কত অবশিষ্ট থাকে? 54 পি কিউ টু দি পাওয়ার কিউ প্লাস 26 পি স্কয়ার কিউ স্কয়ার। আচ্ছা, এরপরে 54 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কত আসে? 54 কে 2 দ্বারা ভাগ করলে 27 আসে, তো অলরেডি আমরা 27 নিয়ে ফেলেছি, তার মানে ভাগফল আমরা 27 অলরেডি নিয়েছি। তাহলে কত যাবে? 54 কে তোমরা 3 দ্বারা ভাগ করো, 54 কে 3 দ্বারা ভাগ করলে কত আসে? 3 3 4 5 3 8 24, তাহলে 18 পি কিউ স্কয়ার, তাই না? 18 পি স্কয়ার পি কিউ স্কয়ার। প্লাস নিব না মাইনাস নিব? এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে অলরেডি প্লাস নিব, প্লাস 18 পি কিউ স্কয়ার, তাই না? 18 পি কিউ স্কয়ার। তাহলে 18 পি কিউ স্কয়ার যদি আমরা গুণ করি, তাহলে 18 দুগুণে 8 দুগুণে 16 6 হাতে থেকে 8 36 কিউ স্কয়ার কিউ স্কয়ার, 8 3 18 54 পি কিউ স্কয়ার, 54 পি কিউ টু দি পাওয়ার কিউ, এখানে কিন্তু প্লাস।
আচ্ছা, এবার চিহ্ন চেঞ্জ করো। চিহ্ন চেঞ্জ করলে অলরেডি কেটে যায় 0। তার মানে আমাদের অলরেডি যদি পি আর কিউ এর সহগের ধাপ অনুসারে সাজায় তাহলে এটা কেমন আসবে? প্রথমে পি, তারপরে পি কিউ, তারপরে পি কিউ, তারপরে কিউ পিছনে। তুমি এভাবে লিখতে পারো 8 পি টু দি পাওয়ার কিউ মাইনাস 12 পি স্কয়ার কিউ প্লাস 18 পি কিউ স্কয়ার মাইনাস 27 কিউ কিউ। এভাবে লিখতে পারো আনসারটা। অতএব নির্ণেয় ভাগফল এটা। তাহলে মোটামুটি আমাদের অঙ্ক হয়ে গেল। এবার 27 নম্বরটা দেখো, এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো। সর্বপ্রথম আমরা কি করব, যেহেতু 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করি। 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার, এখানে x টু দি পাওয়ার 6 আছে, তো এখানে বসানো যাবে না, চিহ্ন চেঞ্জ করো, মাইনাস প্লাস মাইনাস, এটা কেটে যায়, x টু দি পাওয়ার 6 থাকে প্লাস x মাইনাস x স্কয়ার। আচ্ছা, এরপর আসছে x, তাই তো? x টাকে কাটার জন্য 1 ফর x x স্কয়ার আছে মাইনাস x টু দি পাওয়ার x স্কয়ার আছে, তাহলে x কে কাটার জন্য x নিতে পারো। তাহলে x মাইনাস নিতে হবে নাকি প্লাস? অবশ্যই প্লাস, কারণ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস x। প্লাস x নিলে 1 ফর x, 1 ফর x এখানে একটা আছে, প্লাস x আছে, মাইনাসে প্লাসে মাইনাস x স্কয়ার, মাইনাস x স্কয়ার আছে, এখানে প্লাস x টু দি পাওয়ার কিউব, এখানে 6 আছে, প্লাস x টু দি পাওয়ার কিউব আছে। আচ্ছা, তো চিহ্ন চেঞ্জ করো, চিহ্ন চেঞ্জ করার পরে দেখো মাইনাস x টু দি পাওয়ার 6 বসে গেল, x x কেটে যায়, x স্কয়ার x স্কয়ার কেটে যায়, তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এখানে x টু দি পাওয়ার 6 আছে, এখানে কোটার সাথে সর্বনিম্ন গুণ করলে x টু দি পাওয়ার কিউব আসে। এখানে দেখো x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 কে ভাগ করো x স্কয়ার দ্বারা, তাহলে কত থাকে? x টু দি পাওয়ার 3 থাকে, 4 থাকে, তাই না? তাহলে x টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমি গুণ করি তাহলে মোটামুটি আমাদের মাইনাস x টু দি পাওয়ার 6 আসে। আচ্ছা, x টু দি পাওয়ার 6, তাহলে কত নিতে হবে? এখানে হচ্ছে মাইনাস আছে, এখানে প্লাস, তাহলে মাইনাস x টু দি পাওয়ার 4, মাইনাস x টু দি পাওয়ার 4, তাহলে গুণ করো মাইনাস x টু দি পাওয়ার 4 দ্বারা, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 6। আচ্ছা, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, x টু দি পাওয়ার 6 6 কেটে যায় প্লাস মাইনাসে, এখানে অবশিষ্ট থাকছে হচ্ছে x টু দি পাওয়ার কিউব প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 5। এখানে সর্বোচ্চ হচ্ছে x টু দি পাওয়ার 5, এখানে সর্বোচ্চ হচ্ছে x টু দি পাওয়ার স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে x টু দি পাওয়ার 5 যদি তুমি x টু দি পাওয়ার স্কয়ার দ্বারা ভাগ করো তাহলে x টু দি পাওয়ার কিউব থাকে, তাহলে নিশ্চয়ই x টু দি পাওয়ার কিউব দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে। আচ্ছা, তাহলে কত নিতে হবে? দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাস x টু দি পাওয়ার কিউব নিতে হবে। তাহলে মাইনাস x টু দি পাওয়ার যদি কিউব নেই তাহলে এটা কি গুণ করলে x টু দি পাওয়ার কিউব হয়, এখানে মাইনাস x টু দি পাওয়ার কিউব, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 5। বা চিহ্ন চেঞ্জ করো, মাইনাস প্লাস, এখানে প্লাস, অলরেডি 0, অর্থাৎ আমাদের নির্ণয় ভাগফল হচ্ছে 1 প্লাস x
মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটা আমরা এভাবে বসাতে পারি। ঘাতের সুবিধার্থে সহগের ঘাত অনুসারে যদি বসাই তাহলে 1 প্লাস এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হিসেবে বসাতে পারি। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে এটা একটা স্ক্রিনশট দিবে এবং কন্টিনিউ করবে। এরপর হচ্ছে 32 নম্বর আছে। 32 নম্বরটা আমরা খুব দ্রুত দেখব। আচ্ছা, 32টা দেখো। x to the power 4 plus y to the power 4 minus 22 x square y square minus 9x square plus 2xy minus y square। ঠিক আছে? আচ্ছা, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ভাগ লেখা থাক, যেহেতু প্রত্যেকবারই একই জিনিস লিখতে হবে। x square plus 2xy minus y square, এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 81 x to the power 4 plus y to the power 4 minus 22 x square y square। আচ্ছা, এখানে কিছু অংশ জায়গা রাখো এখানে। আচ্ছা, এখানে সর্বপ্রথম 81 9 আছে, তাহলে 9 এর 81 খুব ইজিলি করা যাচ্ছে। 9 x to the square দিয়ে যদি গুণ করো 81 x to the power 4 প্লাস তুমি 18 x cube y, x cube y এখানে নাই, তাহলে এখানে সরাই দাও, প্লাস 18 x cube y মাইনাস x স্কয়ার y স্কয়ার মাইনাস 9 x স্কয়ার y স্কয়ার, এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, 81 কেটে যায়, তাহলে এখানে অবশিষ্ট থাকছে হচ্ছে প্লাস y to the power 4 প্লাস এ মাইনাসে মাইনাস 9 9 পরে 10 11 12 3 হলে 31 130 13, এখানে মাইনাস যেহেতু বর্ডার আগে মাইনাস চলছে, 13 x স্কয়ার y স্কয়ার মাইনাস 18 x কিউব y। আচ্ছা, এরপরে কি হচ্ছে দেখো y টু দি পাওয়ার 4, এখানে সব হচ্ছে y স্কয়ার, তাহলে y টু দি পাওয়ার 4, তাহলে y স্কয়ারকে যদি আমি গুণ করি তাহলে y টু দি পাওয়ার 4 আমাদের কেটে যাচ্ছে, তাহলে কত y স্কয়ার লিখব? মাইনাস y স্কয়ার লিখব, তাহলে মাইনাস y স্কয়ার যদি নিই 9x স্কয়ার 9x স্কয়ার y স্কয়ার, এখানে আমরা বসাতে পারি মাইনাস 9x স্কয়ার y স্কয়ার বসাতে পারি, মাইনাস 2x y কিউব 2x y কিউব এখানে না বসে এখানে বসাতে পারি 2x y টু দি পাওয়ার কিউব মাইনাস x টু y টু দি পাওয়ার 4, এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস y টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে প্লাস এখানে মাইনাস। আচ্ছা, খেয়াল করো y টু দি পাওয়ার 4 কেটে গেল, প্লাস মাইনাস মাইনাস, তাহলে 10 11 12 13 4 হলে 4 x স্কয়ার y স্কয়ার, যেহেতু বর্ডার আগে মাইনাস চিহ্ন আছে সেটা আমরা মাইনাস বসাতে পারি, এখানে 81 x কিউব y প্লাস 2x y কিউব। আচ্ছা, এরপরে দেখো 4 কে এখানে 2 দ্বারা যদি গুণ করো তাহলে 2 আসে, তাই তো? 9 দ্বারা ভাগ করা যায় না, 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 4x স্কয়ার y স্কয়ার কে যদি তুমি 2xy দ্বারা ভাগ করো তাহলে কত আসে? 2xy আসে, তাই না? 2xy, তাহলে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস 2xy নিলে তুমি মোটামুটি এটা কি কাটে যায়, তাহলে মাইনাস 2xy। আচ্ছা, মাইনাস 2xy যদি তুমি নাও তাহলে কত আসে? মাইনাসে প্লাসে মাইনাস 18x কিউব y 18x কিউব y মাইনাস 18x কিউব y মাইনাস 4x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2xy কিউব প্লাস 2xy কিউব, মনে হয় মিলে যাবে, তাই তো? এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস, এটা কেটে যায় 0, তাহলে আমাদের आंसरটা হয় 9x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xy। আচ্ছা, তাহলে এটা যদি আমরা সহগের ঘাত অনুসারে বসাই
অনুসারে বসাই তাহলে কত হবে 9x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার। এভাবে আমরা অ্যান্সারটা লিখতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক করবো আমরা 35 নাম্বার। এটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এরপর আমরা 35 নাম্বারটা একটু দেখবো। plus 11a minus 12 a square minus 2a plus 3। আচ্ছা, এটা একটু বুঝতে দেই। a square minus 2a plus 3 ভাগ করতে হবে a to the power 5 plus 11a minus 12। আচ্ছা, জায়গা রাখবে তাই তো, একটু জায়গা রাখি। কত দিয়ে যাবে a to the power a স্কয়ার, তাই না? এখানে a to the power 5 আছে, তাহলে a কিউব নিতে হবে। a to the power কিউব, a to the power কিউব নিলে a to the power 5 minus 2a to the power 4 minus 2a to the power 4 plus 3a to the power cube minus plus minus কেটে যায় plus 11a minus 12 plus 2a to the power 4 minus 3a to the power cube। আচ্ছা, 11a 11 কে যদি তুমি এটা ভাগ করো কত দিয়ে যায়? এখানে কোনটা দিয়ে ভাগ করা যায় না, 12 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 3 4 বার 3 দিয়ে যায়, তাই তো? 6 দিয়ে 12, 6 দিয়ে গেলে কিন্তু হবে না। 12 only for 12 কে কাটতে হবে, only for 12 কে যদি 3 4 বার 4 only for 4 কত 4, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে -4 দ্বারা যদি তুমি ভাগ করো গুণ করো তাহলে 3 দিয়ে -12 কে কেটে যায়, তাহলে প্লাস মাইনাসে -4a স্কয়ার, a স্কয়ার 9, তাহলে -4a স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 8a, এখানে মাইনাস প্লাস 8a প্লাস মাইনাস 12 এখানে প্লাস এখানে মাইনাস 8 এর পরে 9 10 11 3 হলে 3 এর যেহেতু বড়টার আগে প্লাস সেটা প্লাস চিহ্ন হবে, এখানে প্লাস মাইনাস এটা কেটে যাচ্ছে, প্লাস 2a to the power 4 minus 3a to the power cube plus 4a স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপর আসছে দেখো 3a 2a to the power 4 2a to the power 4, তাহলে a to the power 4 2a স্কয়ার যদি নেই তাহলে কেটে যাবে, তাই না? 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার কত, 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার করব প্লাস 2a স্কয়ার, তাহলে 2a to the power 4 plus 2a to the power 4 plus minus 4a to the power cube 4a to the power cube minus 4a to the power cube plus 6a square plus 6a square minus plus minus, তাহলে 3a এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস মাইনাস অনলি প্লাস a to the power কিউব, এখানে থাকছে হচ্ছে মাইনাস 2a স্কয়ার। আচ্ছা, এটা পর দিয়ে গেল 3a তাহলে অনলি ফর a, অনলি a দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা মিলে যাচ্ছে, তাই না? তাহলে কত a নিব, প্লাস 3 আছে, তাই না? এখানে অনলি ফর প্লাস a দ্বারা গুণ করি, প্লাস a দ্বারা গুণ করি a to the power cube plus a to the power cube minus 2a square minus 2a square plus 3a plus 3a। এটা কেটে যায় only for 0, তাহলে কত আসে আলটিমেটলি a to the power cube minus 4 plus 2a square plus
এ। তাহলে আমরা এটা সহগের ঘাত অনুসারে লিখতে পারি a কিউব প্লাস 2a² প্লাস a মাইনাস 4। এভাবে আমরা অ্যান্সারটা লিখতে পারি। অতএব নির্ণেয় ভাগফল হচ্ছে a টু দি পাওয়ার কিউব প্লাস 2a² প্লাস a মাইনাস 4। তাহলে এটাই মোটামুটি আমাদের নির্ণেয় ভাগফল হিসেবে আমরা লিখতে পারি। তো এই অঙ্কগুলো একটু জটিল ছিল, যার কারণে আমরা আবার রিপিট করলাম। তো এগুলো আবার একটু প্র্যাকটিস করবে তোমরা। তো আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার নতুন কিছু নিয়ে আলোচনা হবে। তো আল্লাহ হাফেজ।